মালয়েশিয়ার সুখবর, এটা দেখলেই কি আপনাকে ভিডিও দেখতে হবে বা ইনফরমেশন জানতে হবে? ভাই, ভিসা যদি পেতে চান বা আসতে চান তাহলে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক মাধ্যমে অ্যাপ্লাই করে তারপর আসতে হবে। কারণ আপনি যেখানে আসতে চান সেখানে আসার আগে অবশ্যই সেই বিষয়ে অনেক বিস্তারিত জানতে হবে। যেমন ভিসা কি আসলে চালু হচ্ছে বা কবে থেকে চালু হবে, আর কি কি কাজে আসতে পারবেন, আর কোন ভিসাগুলো কোন ক্যাটাগরিতে নেওয়া হবে। এই সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আপনার জানা প্রয়োজন। কারণ অনেক দারিদ্র ফ্যামিলি থেকে বিদেশে আসতে চায় যারা ভালো কিছু করার উদ্দেশ্যে, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। কিন্তু হিতে যদি বিপরীত হয়, এটা কিন্তু নিজেদের আসলে বোকামি হয়। যেমন এখন অনেকেই গুজব ছড়াচ্ছেন ভিউ কামানোর জন্য যে মালয়েশিয়াতে কলিং ছাড়বে আজকে কালকে পরশু, সে ইত্যাদি অনেক কিছু। আরে ভাই, যদি ছাড়ে তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। বিভিন্ন গণমাধ্যম আছে, শুধু যে আসলে এই যে ফুটো মার্কা ইউটিউব চ্যানেল এরকম কিছু না। আপনারা বড় বড় গণমাধ্যমের কর্মীদের কাছ থেকে জানতে পারবেন বা ইনফরমেশন পাবেন। আর সবচেয়ে বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবাই পথচেয়ে আছে যে ডক্টর ইউনূস আসতে চেয়েছিল, বা সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। এরাই আসলে যাবে যে মে মাসের 22-23 তারিখের ভেতরে একটা কি বলা যায় করতে চাচ্ছে, যারা প্রোগ্রামের মাধ্যমে তারা এই বিষয় নিয়ে আলোচনা করবে। যেমন বৈধতা, তারপরে ভিসায় কেমন কর্মী নিবে বা নিতে চায় কি না, এইসব বিষয়ে কিন্তু আলোচনা করবে। তো আমাদের ভেতরে অনেকগুলো মানুষ আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে প্রচার করে বেড়াচ্ছে যে ভাই চালু হবে খুব শীঘ্রই, ইউনূস আসবে বা বাংলাদেশে যাচ্ছে তারা কর্মী নিবে বলে বলতে। আরে ভাই, মালয়েশিয়াতে বর্তমানে যে কত হাজার মানুষ বসে আছে বেকার অবস্থায়, আবার অবৈধ অবস্থায়, তারা কিন্তু আবার অনেকে কাজ করতেছে। অর্থাৎ কর্মীর কিন্তু কোনো চাহিদা নেই। এক কথায় এখানে কিন্তু কোনো রকম ঘাটতি নেই। তারপরেও যদি আপনারা ভাবেন যে আপনাদের আশা ঠিক বা আসবেন, সেটা আপনাদের বিষয়। তবে যখন সরকারিভাবে ডিক্লেয়ার হবে, তারা অবশ্যই আপনার জন্য বাসস্থান বা খাওয়া দাওয়া, আপনার কাজ, আপনার স্যালারি সম্পূর্ণটা কিন্তু পরিমাপ করে আপনাকে নিয়ে আসা হবে। অর্থাৎ দেখুন, বহু মানুষের কিন্তু ভিসা হয়েছিল, অনেকেই কিন্তু আসতে পারেনি। কারণ তাদের চাহিদা নেই, তাদের প্রয়োজন নেই। এক কথায় এক কোম্পানি থেকে বা বাংলাদেশি এজেন্সিরা টাকা পয়সা খাওয়াইয়ে যেখানে দরকার 10 জন সেখানে নিয়ে আসছে 50 জন। এরা কিছুদিন পরে হয়ে যাচ্ছে অবৈধ, তাদের কাজ থাকতেছে না। বিভিন্ন সমস্যার কারণে কিন্তু সম্পূর্ণ দায়ী আমাদের বাংলাদেশি এজেন্সিরা। এজন্য আপনারা সঠিক এজেন্সি নির্বাচন করে তারপরে আসবেন। আর ভাই, কি কি কাজে আসতে পারে সুযোগ এই যে আসলে কি বলা যায়, এই যে মিটিংয়ের মাধ্যমে যে কোনো সুযোগ সুবিধা আসবে, আমি এরকম কোনো কিছু বলতেছি না। হঠাৎ করে অচিরে আসবে। কারণ ভিসা তারা নিবে, অনেকেই জানে যে এখনও পর্যন্ত মালয়েশিয়ার অপেক্ষায় আছে, অনেকের টাকা পয়সা অনেক দিক থেকে দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা কিন্তু জানে। সে বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আপনারা সঠিক একটা ইনফরমেশন পাবেন যে আপনি আসতে পারবেন কি না বা লোক নিবে কি না। তো সে পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এবং প্রতিদিনই যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভাই, কি কি কাজে আপনারা আসতে পারবেন সেটা হচ্ছে, নাম্বার 1, কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কর্মী চাহিদা। আর কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বেশিরভাগ কান্ট্রিতেই মানুষ যেতে পারে বা ভিসাগুলো লিগেলি হয়। আর যেসব কাজ আছে, যেমন আপনার টাইলস মিস্ত্রি, আপনি পাইপলাইনের কাজ করতে পারেন বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, এরপরে রঙের কাজ করতে পারেন, এরপরে রেস্টুরেন্টে কাজ করতে পারেন, তারপরে যেসব সুপার মার্কেট, সুপার শপ, দোকানের ভিসায় আপনি আসতে পারেন। যখন ভাই কলিং ছাড়বে আর কি, যখন চালু হবে সেই সময় কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে আসতে পারবেন। আর যদি আপনি ফ্রি ভিসা নিয়ে আসলে কোনো কিছু জানতে চান, ফ্রি ভিসা যেমন ভাই, আপনাকে একটা ভিসা দেওয়া হবে, সেই পাসপোর্টটা আপনার কাছে থাকবে, আর সেই পাসপোর্টের মেয়াদ থাকবে দেখা যায় 1 বছর মতো, বা এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনি সেই ভিসা নিয়ে, সেই পাসপোর্টটা নিয়ে আপনি অন্য কোথাও, দেখা যায় এই কোম্পানি আপনাকে সুরাত দিবে বা ছাড়পত্র দিবে, এটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন। তখন আপনি অবৈধ হবেন না, বৈধও থাকবেন। এ হলো সুযোগ সুবিধা। তো
তবে যদি কোম্পানির মাধ্যমে আসেন সেক্ষেত্রে দেখা যায় বেতনের পরিমাণটা খুব বেশি হয় না। আপনি যদি ইচ্ছামতো কাজ করতে পারেন দেখা যায় সেখানে একটু বেতনটা বেশি হয়ে থাকে। তবে আপনারা নিশ্চিত হতে পারেন যে বাংলাদেশে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু স্যালারির পরিমাণটা অনেক একটু বাড়িয়েছে। তারপরেও দেখা যায় মে মাসের 1 তারিখে বিশ্ব শ্রমিক দিবস, এখানেও একটা ক্লিয়ার আসতে পারে যে এখনও কিন্তু যে 1700 রিঙ্গিত বাধ্যতামূলক করেছে, এটা কিন্তু এখনও বেশ কিছু কোম্পানি দিচ্ছে না, আবার অনেক কোম্পানি কিন্তু এই টাকা পয়সাগুলো দিচ্ছে বা এই বেসিকটা কিন্তু তারা দিচ্ছে। এই জন্য ভাই মালয়েশিয়াতে যদি আসতে চান কাজ করার নিয়তে আসতে হবে। আর মালয়েশিয়া ভাই প্রচুর রোদ এবং প্রচুর কি বলা যায় কষ্ট আছে, তবে বেতন ভালো। বাংলাদেশে যেমন যে পরিমাণ হার্ডওয়ার্ক করেন, এখানে এসে আপনি সেই হার্ডওয়ার্ক করলে দেখা যায় মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন। তবে ভাই সত্য একটা, যদি আসতে চান সেক্ষেত্রে ভালো একটা এজেন্সি, আর সবচেয়ে বিষয় কি ভাই, আমি আপনাদেরকে বারবার সচেতন করি যে আপনারা অগ্রিম কারো কাছে জমা করবেন না সঠিক ইনফরমেশন না পাওয়া পর্যন্ত, বা এখনও ডিক্লিয়ার আসেনি, অর্থাৎ আপনাকে টাকা পয়সা বা পাসপোর্ট কারোর কাছে হস্তান্তর করার দরকার নেই। অপেক্ষা করুন। এই যারা নিচ্ছে ভাই তাদের তো এখনও 200 মানুষ মনে করেন যে আটকানো অবস্থায় আছে। এটাই আজকের ভিডিও পর্যন্তই। যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।